ওকে, সো প্রথম বাক্যটা কি হচ্ছে দেখো, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমাকে বিশ্বাস করি না। ওকে, সো আমি তোমাকে বিশ্বাস করি না, তো এটাকে ইংরেজিতে বলবে আই ডোন্ট ট্রাস্ট ইউ। আই ডোন্ট ট্রাস্ট ইউ, এটা অর্থ হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি না। ওকে, আই ডোন্ট ট্রাস্ট। ট্রাস্ট মানে কি বলতো? ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা। আই ডোন্ট ট্রাস্ট ইউ, ইট মিন্স আমি তোমাকে বিশ্বাস করি না। ওকে, তাহলে আই ডোন্ট ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। ক্লিয়ার? এবার তার পরের ব্যাপারটা কি আছে, আমিও তাই মনে করি। আমিও তাই মনে করি। দেখো, এরকম ধরনের এক্সপ্রেশন আমরা তখনই বলে থাকি যখন কোনো একটা মানে ধরে নাও যে কোনো একটা জিনিস নিয়ে ডিসকাশন করা হচ্ছে এবং তার সাথে মত মিলাতে গিয়ে বলি যে আমিও এটাই মনে করি বা আমিও তাই মনে করি। তো এটাকে আমরা ইংলিশে বলবো আই থিংক সো। আই থিংক সো, আমিও তাই মনে করি। ঠিক আছে, আই থিংক সো। আই থিংক সো মানে আমিও তাই মনে করি। ঠিক আছে, ওকে। তারপরে কি আছে, যত তাড়াতাড়ি সম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব, তো এটাকে আমরা ইংরেজিতে বলবো as soon as possible। as soon as possible, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব। এবার যদি বলতে চাইছো যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে কল করো, তাহলে কি বলবো? as soon as possible call him। যত তাড়াতাড়ি সম্ভব তাকে কল করো। ঠিক আছে, মানে এটা লাগিয়ে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে নিজে থেকে। তারপরে কি বলছে দেখো, কি দারুণ একটা খবর। কি দারুণ একটা খবর। ঠিক আছে, কি দারুণ একটা খবর, তো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ। হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ। হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ মানে কি দারুণ একটা খবর। যখন আমরা কোনো ভালো খবর শুনতে পাই তখন কিন্তু আমরা এরকম একটা বাক্য বলে থাকি যে কি দারুণ একটা খবর। তখন ইংলিশ এক্সপ্রেশনটা বলবো হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ। হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ, রাইট? তারপরে কি আছে, আসল কথা বলো। আসল কথা বলে, দেখো আসল কথা বলো, এটাকে আমরা কি বলবো ইংলিশে? যে অনেক টাইমে কোনো একটা কথা মানে ডাইরেক্ট না বলে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করো। ঠিক আছে, তখন আমরা বলে থাকি যে সরাসরি কথাটাকে বলে দাও অথবা আসল কথাটা বলো, মানে মুদ্রা কথাটা বলো। তো এটাকে আমরা ইংলিশে বলবো কাম টু দ্য পয়েন্ট অথবা গেট টু দ্য পয়েন্ট। দুই রকম ভাবে কিন্তু আমরা বলতে পারি। ওকে, তো আমরা বলতে পারি কাম টু দ্য পয়েন্ট। ওকে, অথবা আমরা বলতে পারি গেট টু দ্য পয়েন্ট আমরা লাগাতে পারি। ঠিক আছে, ওকে। সো এখানে গেট টু দ্য পয়েন্ট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি কাম টু দ্য পয়েন্ট, আসল কথা বলো, অথবা মানে কি যেটা সরাসরি কথা সেটা ডাইরেক্ট বলে দেয় এরকম। এবং গেট টু দ্য পয়েন্ট। ঠিক আছে, তো আসল কথা বলো বা মূল কথাটা বলো, এটা বুঝাতে গিয়ে আমরা এক্সপ্রেশনটা কি বলবো? কাম টু দ্য পয়েন্ট অথবা গেট টু দ্য পয়েন্ট। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, যথেষ্ট হয়েছে। যথেষ্ট হয়েছে, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? এটাকে আমরা ইংলিশে বলে থাকবো ইটস এনাফ। ইটস এনাফ। ইটস এনাফ মানে যথেষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি যে ইটস এনাফ, যথেষ্ট হয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, সে এখন খুব ব্যস্ত আছে। সে এখন খুব ব্যস্ত আছে, তো এটাকে আমরা কি বলবো? দেখো, এটাকে আমরা বলবো হি ইজ বিজি নাও। হি ইজ বিজি নাও। হি ইজ বিজি নাও মানে সে এখন খুব ব্যস্ত আছে। দেখো, সে এর ইংলিশ হি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তার জন্য ইজ দিয়েছি। ব্যস্তর ইংলিশ কি বলতো? বিজি। আর এখন এর ইংলিশ নাও। হি ইজ বিজি নাও অর্থাৎ সে এখন ব্যস্ত আছে। ওকে, তারপরে কি বলছে, আমি তাকে চিনি। আমি তাকে চিনি বা আমি তাকে জানি। ঠিক আছে, আমি তাকে চিনি বা আমি তাকে জানি, এরকম ধরনের এক্সপ্রেশন কিন্তু আমরা বলে থাকি। তো আমি তাকে চিনি, তো এরকম ধরনের এক্সপ্রেশনটাকে আমরা ইংলিশে বলবো আই নো হিম। আই নো হিম, আমি তাকে চিনি অথবা আমি তাকে জানি। ঠিক আছে, আই নো হিম অর্থাৎ আমি তাকে চিনি অথবা আমি তাকে জানি। ক্লিয়ার? তারপরে কি বলছে, আমি তাকে জানি না। আমি তাকে জানি না অথবা আমি তাকে চিনি না অ্যাকচুয়ালি। ঠিক আছে, যদি এরকম বাক্যটা হয় যে আমি তাকে চিনি না কিংবা আমি তাকে জানি না,
ঠিক আছে, দুটোই ঠিক আছে। তো আমি তাকে জানি না, তো এটাকে আমরা ইংলিশ কি বলবো, যেহেতু এটা নেগেটিভ তার জন্য ডোন্ট লাগিয়ে দেবো, আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না বা আমি তাকে জানি না। ওকে, তারপর কি বলে দেখো, সে অত্যন্ত রাগী, সে অত্যন্ত রাগী, তো এটাকে আমরা ইংলিশে বলবো হি ইজ ভেরি শর্ট টেম্পার্ড, হি ইজ ভেরি শর্ট টেম্পার্ড, ঠিক আছে, হি ইজ ভেরি শর্ট টেম্পার্ড। ওকে, শর্ট টেম্পার্ড আমরা তাদেরকে বলবো যে চট করে রেগে যাবে, ঠিক আছে, সো হি ইজ ভেরি শর্ট টেম্পার্ড অর্থাৎ সে অত্যন্ত রাগী। ওকে ওকে, সো প্রথম বাক্যটা কি হয়েছে, মনোযোগ দাও, মনোযোগ দাও, তো এটাকে আমরা ইংলিশে বলবো পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন, যার কথা অর্থ হচ্ছে মনোযোগ দাও। তারপরে কি আছে, বেশি খেও না, বেশি খেও না, এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট ওভার ইট, ডোন্ট ওভার ইট, ডোন্ট ওভার ইট। দেখো ডোন্ট ওভার ইট মানে কি বলতো, বেশি খেও না, ডোন্ট ওভার ইট, ঠিক আছে, বেশি খেও না, তাহলে আমরা সেটা ইংলিশে বলবো ডোন্ট ওভার ইট। তারপরে কি আছে বলতো, আমি তোমার সাথে একমত, আমি তোমার সাথে একমত, তো এটাকে আমরা ইংলিশে বলবো আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ, ইট মিন্স আমি তোমার সাথে একমত। ওকে, I agree with you, ওকে, আমি তোমার সাথে একমত, I agree with you, আমি তোমার সঙ্গে একমত। কিছু মনে করো না, কিছু মনে করো না, তো এটাকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট মাইন্ড, কি বলো বলো তো, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, তাহলে আমরা বলবো ডোন্ট মাইন্ড এনিথিং, like ডোন্ট মাইন্ড এনিথিং, মানে কি, মানে কোনো কিছু মনে করো না অথবা কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড এনিথিং মানে কোনো কিছু মনে করো না অথবা কিছু মনে করো না, ঠিক আছে। তারপরে কি বলে দেখো তো, এটা কি তোমার, মানে এটা প্রশ্ন করছে যে এটা কি তোমার, ধরে নাও যে কি এটা হচ্ছে মার্ক, আমি জিজ্ঞাসা করছি এটা কি তোমার, ঠিক আছে, সো এটা কি তোমার, তো এটাকে আমরা ইংলিশে বলবো ইজ ইট ইয়োরস, ইজ ইট ইয়োরস, ইজ ইট ইয়োরস, মানে কি বলো তো, এটা কি তোমার, ইজ ইট ইয়োরস, এটা কি তোমার, ঠিক আছে। তারপরে কি বলবো বলো, কিসের জন্য, তো এটাকে আমরা বলবো ফর হোয়াট, ফর হোয়াট, কিসের জন্য, ফর হোয়াট, কিসের জন্য, ঠিক আছে। তারপরে কি আছে দেখো তো, আমাকে বিরক্ত করো না, আমাকে বিরক্ত করো না, তো এটাকে আমরা বলবো ডোন্ট টিজ মি, ডোন্ট টিজ মি, ওকে, ডোন্ট টিজ মি, আমাকে বিরক্ত করো না, ডোন্ট টিজ মি, টিজ মানে হচ্ছে বিরক্ত করা, ঠিক আছে, টিজ মানে কাউকে বিরক্ত করা, সো ডোন্ট টিজ মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না, এটা করো না, তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, এটা করো না, ঠিক আছে। তারপরে কি আছে, আজ ছুটি, আজ ছুটি, তো এটার ইংলিশ কি হবে, এটার ইংলিশ হবে, ছুটির ইংলিশ কি, ছুটির ইংলিশ হচ্ছে হলিডে, ঠিক আছে, তো আমরা বলবো টুডে ইজ হলিডে, টুডে ইজ হলিডে অর্থাৎ আজ ছুটি অথবা আজ ছুটির দিন, ঠিক আছে। তারপরে কি বলছে বলো তো, বেশি কথা বলো না, বেশি কথা বলো না, তো এটাকে আমরা ইংলিশ বলবো ডোন্ট টক, টক মানে কথা বলা, টু মাচ, ওকে, সো দেখে নাও ডোন্ট টক টু মাচ, এটা অর্থ হলো বেশি কথা বলো না, ক্লিয়ার। তাহলে দেখতে পেলে যে মনোযোগ দাও, এটাকে আমরা ইংলিশে বলবো পে অ্যাটেনশন, বেশি খেও না ডোন্ট ওভার ইট, আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ, ঠিক আছে, কিছু মনে করো না ডোন্ট মাইন্ড এনিথিং,
এটা কি তোমার? ইজ ইট ইয়োরস? এটা কি তোমার? ইজ ইট ইয়োরস? কিসের জন্য? ফর হোয়াট? ফর হোয়াট? আমাকে বিরক্ত করো না, ডোন্ট টিজ মি। আমাকে বিরক্ত করো না, ডোন্ট টিজ মি, রাইট? এটা করো না, ডোন্ট ডু ইট। আজ ছুটি, টুডে ইজ হলিডে। বেশি কথা বলো না, ডোন্ট টক টু মাচ। ওকে, সো প্রথম বাক্যটা দেখে নাও, সেখানে কি চলছে? সেখানে কি চলছে? ওকে, সো এটাকে আমরা ইংরেজিতে বলবো হোয়াটস গোয়িং অন দেয়ার। হোয়াটস গোয়িং অন দেয়ার? হোয়াটস গোয়িং অন দেয়ার। হোয়াটস গোয়িং অন দেয়ার অর্থাৎ সেখানে কি চলছে বা সেখানে কি হচ্ছে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, কার কি যায় আসে? কার কি যায় আসে? তো এটাকে আমরা ইংরেজিতে বলবো হু কেয়ারস। হু কেয়ারস? হু কেয়ারস অর্থাৎ কার কি যায় আসে। ওকে, তারপরে কি বলছে দেখো, আমাকে ভুল বোঝো না। আমাকে ভুল বোঝো না, এটা কিন্তু খুবই কমন একটা এক্সপ্রেশন, আমাকে ভুল বোঝো না, ঠিক আছে? সো এই এক্সপ্রেশনটাকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে? আমাকে ভুল বোঝো না, এটাকে ইংলিশে বলবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝো না। খুব সুন্দর একটা বাক্য, ঠিক আছে? ওকে, তারপরে বাক্যটা কি আছে দেখো, আমার একটা উপকার করো। তো এটাকে একটা মানে ইংরেজিতে বলবো এই বাক্যটাকে, এই বাক্যটা খুব সুন্দর একটা বাক্য যে আমার একটা উপকার করো। সো এটাকে ইংরেজিতে বলবো, উপকার করা ইংলিশ হচ্ছে কি বলতো? ফেভার। ফেভার। সো আমার একটা উপকার করো অর্থাৎ ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার, ঠিক আছে? ওকে, তারপরে বাক্যটা দেখো, সে খুব গরিব ও অভাবী। সে খুব গরিব ও অভাবী। দেখো, গরিবের ইংলিশ কি বলতো? পুয়ার, ঠিক আছে? আর অভাবী, অভাবীকে আমরা ইংরেজিতে বলবো নিডি। নিডি। ওকে, সো বাক্যটা সেন্টেন্সটা এরকম হবে যে হি ইজ ভেরি পুয়ার। মানে কি বলতো, এতদূর পর্যন্ত হয়ে গেল যে সে খুব গরিব এন্ড নিডি। নিডি মানে কি বলতো? নিডি মানে হচ্ছে অভাবী। সো হি ইজ ভেরি পুয়ার এন্ড নিডি অর্থাৎ সে খুব গরিব এবং অভাবী, রাইট? তারপরে কি আছে দেখো, তারা কি পড়াশোনা করে? তারা কি পড়াশোনা করে? তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো ডু। ডু দিয়ে প্রথমে বাক্যটা শুরু করব, যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারা কি পড়াশোনা করে? ডু দে স্টাডি? তারা কি পড়াশোনা করে মানে লেখাপড়া করে? ডু দে স্টাডি? সে খুব চালাক। হি ইজ ভেরি স্মার্ট। ওকে, তাকে আসতে দাও। তাকে আসতে দাও, তো এটাকে আমরা ইংলিশে বলবো লেট হিম কাম। তাকে আসতে দাও, রাইট? তারপরে কি আছে বলো তো, তুমি কি জানো? তুমি কি জানো? ঠিক আছে, তুমি কি জানো? তো এটাকে আমরা কি বলবো? ডু ইউ নো? তুমি কি জানো? এরকম মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি যে তুমি কি জানো, তো এটা ইংলিশে হলো ডু ইউ নো, ঠিক আছে? তুমি কোথায় বাস করো? তো এটাকে হয়ে যাবে হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? ওকে,